এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে দুনিয়া জুড়ে শুল্কযুদ্ধ। ট্রাম্প বিপুল শুল্ক চাপিয়েছেন বিভিন্ন দেশগুলোর উপরে, কানাডা, মেক্সিকো, চীন সহ বিভিন্ন দেশগুলোর উপরে। পাল্টা ওই দেশগুলো মার্কিন পণ্যের উপরে চাপিয়েছে নতুন কর। দুনিয়ার দুই বৃহত্তম আর্থিক শক্তিধর দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের সমীকরণ ঠিক কোন পথে যেতে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে, আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছেন বা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাতে গোটা বিশ্ব জুড়ে কতটা প্রভাব পড়েছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় এই ধরনের কথা বলেছিলেন। সেই জন্যে এটা অপ্রত্যাশিত নয় যে এরকম কিছু কাজ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই করবেন। প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম সপ্তাহের মধ্যেই তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এরকম সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব দেখেনি। অর্থাৎ গত ৭৫-৮০ বছর ধরে সারা পৃথিবীতে ধীরে ধীরে যে মুক্ত বাণিজ্যের দর্শন গড়ে উঠেছিল, সেই দর্শনের ওপরে বড়সড় কুঠারাঘাত করছেন ট্রাম্প কি সিদ্ধান্ত নিলেন? তিনটি দেশের কথা আমি উল্লেখ করব। দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা লাগোয়া, একটি উত্তরে একটি দক্ষিণে। উত্তরের দেশটি হচ্ছে কানাডা, যার বিরাট ভৌগোলিক এলাকা কিন্তু জনসংখ্যা কম। আর দক্ষিণের দেশটি হচ্ছে মেক্সিকো, অত্যন্ত প্রাচীন সভ্যতা, এবং মেক্সিকোতে নানান আর্থিক সংকট সত্ত্বেও মেক্সিকো লাতিন আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই দুটি দেশের ওপরে চড়া হারের নতুন করে শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে শুল্কর অর্থ হচ্ছে কিছু শুল্ক ছিলই, যেটা স্বাভাবিক সেই ধরনের শুল্ক ছিল। অর্থাৎ কানাডা থেকে যে জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে, মেক্সিকো থেকে যে জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে, সেই জিনিসগুলোর ওপরে যেরকম কর ছিল তার ওপরে নতুন করে প্রায় 25% শুল্ক চাপানো হয়েছে। এর ফলে ওই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হলে সাধারণ লোককে বা উপভোক্তাকে অনেক বেশি দাম দিতে হবে, এবং সেই জন্যে ওই দেশগুলোর থেকে আমদানি করার পরিমাণ কমবে, এইরকমই অর্থনীতিবিদরা আশা করেন। তৃতীয় যে দেশটির ওপরে গুরুত্বপূর্ণভাবে শুল্ক চাপানো হয়েছে সেটি হচ্ছে চীনের আমদানি করা পণ্যের ওপরেও নতুন করে শুল্ক চাপানো হয়েছে। এবং আমরা জানি যে চীন যেভাবে তার আর্থিক মডেল নিয়ে এগিয়েছে, তার একটা অন্যতম ধরন হচ্ছে যে সস্তায় পণ্য দেওয়া। যে কোনো কারণেই হোক, দুনিয়ার অন্যান্য জায়গায় যে সমস্ত জিনিস উৎপাদন হয় তার যে দাম পড়ে, চীনের পণ্য তার থেকে কম দাম। চীনের পণ্যের গুণ কীরকম, ভালো কি মন্দ, তা নিয়ে অনেক তর্ক আছে। চীনের পণ্য বেশি দিন টেকে না, এই ধরনের কথাও আছে। কিন্তু এতদ সত্ত্বেও কম দামে সস্তায় জিনিস দেওয়ার সুযোগ নিয়ে সারা বিশ্বে চীনা কর্পোরেটগুলো এবং চীন দেশ, তারা ব্যাপকভাবে পণ্য ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, এবং সেই কারণে চীনা পণ্য মার্কিন বাজারেও ছড়িয়ে গেছে। মার্কিন দেশের মধ্যে এমন অনেক দোকান আছে, যে দোকান ডলার শপ বলা হয়, যেখানে $1 কি $5 মূল্যে নানা রকম জিনিস পাওয়া যায়। সেই জিনিসগুলোর অধিকাংশই কিন্তু চীন থেকে আমদানি করা। এখন চীনা পণ্যের সবথেকে প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে সেগুলো সস্তায় পাওয়া যায়। যেহেতু চীনা পণ্যের ওপরেও নতুন করে শুল্ক চাপিয়ে দিচ্ছেন, তাহলে চীনা পণ্যকে সস্তায় পাওয়ার যে ব্যাপারটা, সেটা আর তেমন একটা থাকবে না বলে অনেকে মনে করছেন। এবং সেই জায়গা ধরে, সেই ফাঁক ধরে মার্কিন পণ্যগুলো চীনা পণ্যের বাজার দখল করতে পারে, এই রকম একটা হিসেব অনেক অর্থনীতিবিদ করছেন। সুতরাং এক কথায় বলা যেতে পারে,
মেক্সিকো, কানাডা, চীন এই ধরনের দুটি দেশ তার সীমানাবর্তী, এবং তৃতীয় দেশটি হচ্ছে বিরাট আর্থিক শক্তি, অর্থনৈতিক শক্তি। সেই চীনের ওপরে এই নতুন করে শুল্ক চাপানোর ফলে গোটা বিশ্বে এতদিন ধরে যে আন্তর্জাতিক বাণিজ্যের একটা দর্শন চালু হয়েছিল, সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য, অর্থাৎ শুল্কের পাঁচিল চাপানো হবে না, শুল্কের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেইটা চাপানো হবে না। এই যে একটা দর্শন, আর্থিক দর্শন দুনিয়া জুড়ে গড়ে উঠেছিল, তার একটা শেষের ঘণ্টার ধ্বনি সম্ভবত বাজতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক চাপানোর মধ্য দিয়ে। আচ্ছা, এক্ষেত্রে আমেরিকার বা ট্রাম্প প্রশাসনের কি যুক্তি? দেখো, তারা বারবার বলতে চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সব দেশগুলো বিপুল পরিমাণে পণ্য সরবরাহ করে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে সবথেকে ধনী রাষ্ট্র, সেখানে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু ইনকামটাও অনেক বেশি, সর্বোচ্চ নয় পৃথিবীতে কিন্তু অনেক বেশি। মার্কিন দেশের জনসংখ্যাও মোটামুটিভাবে বেশ বড়, সুতরাং মার্কিন লোকেরা যদি চীনা পণ্য কি মেক্সিকো বা কানাডার থেকে আমদানি করা পণ্য বেশিভাবে কেনে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরা যে পণ্য তৈরি করে সেটা বিক্রি হতে পারছে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেটগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের কলকারখানা সেগুলো মার খাচ্ছে। সেই জায়গায় মার্কিন কলকারখানা, মার্কিন কর্পোরেট, মার্কিন পুঁজিপতিদের উৎসাহ যোগাতেই এই শুল্ক চাপানো হচ্ছে, এই রকম কথাটাই ডোনাল্ড ট্রাম্প বা তার শিবির বলবার চেষ্টা করছে। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে এই যে নতুন শুল্ক বা শুল্ক চাপানোর পরে ভারতের এক্ষেত্রে কি অবস্থান? দেখো, ভারতের অবস্থানটা নিয়ে কথা বলার আগে আমি এটা বলে নিতে চাই যে এই যে শুল্ক ডোনাল্ড ট্রাম্প চাপাচ্ছেন সেটা কি একতরফা হবে? অর্থাৎ শুধু ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রই শুল্ক চাপাবে আর বাকিরা মুখ বুজে সহ্য করবে? এখনও পর্যন্ত দুনিয়া জুড়ে যে খবর আমাদের কাছে আসছে তাতে কিন্তু ওই দেশগুলো যাদের উপর শুল্ক চাপানো হয়েছে সেই দেশগুলো পাল্টা ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ মেক্সিকো, কানাডা পাল্টা ব্যবস্থা নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব জিনিস মেক্সিকোতে বা কানাডায় যায় তাদের ওপরেও একই ধরনের বেশি শুল্ক চাপাবার দিকেই ওই দেশগুলো এগোচ্ছে। এরপরে হচ্ছে তৃতীয় যে দেশটি, সেটা হচ্ছে চীন। চীন ইতিমধ্যেই প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আমি আবার বলতে চাই যে চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজে তারা অত্যন্ত ক্ষুব্ধ। চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মনে না করে যে তারা একাই শুল্ক চাপাতে পারে, আমরাও পাল্টা ব্যবস্থা নেব। অর্থাৎ চীনের বক্তব্য থেকেই, প্রকাশ্য বক্তব্য থেকেই পরিষ্কার যে চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যে আমদানি করে চীন, তার ওপরেও পাল্টা বড় ধরনের শুল্ক চাপাতে শুরু করেছে বা করবে। কয়েকদিনের মধ্যেই এই গোটা ছবিটা পরিষ্কার হবে। এখন এইটা যখন তিনটে দেশ, কানাডা, মেক্সিকো এবং চীনের ব্যাপার, তখন ভারত কোন জায়গায় আছে? আমরা জানি যে কয়েক বছর আগে নরেন্দ্র মোদী সরকার তারা মেক ইন ইন্ডিয়ার একটা স্লোগান তুলেছিল। সেই স্লোগানটার অর্থ হচ্ছে যে দেশে জিনিস বানাও, দেশে বিক্রি করো, বিদেশেও রপ্তানি করো, কিন্তু ভারতের মাটিতে জিনিস বানাও। তার জন্য বিশ্বের বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থা তাদেরকেও আহ্বান জানানো হয়েছিল যে ভারতে আপনারা আসুন, ভারতে আপনারা জিনিস বিক্রি করুন, তৈরি করুন এবং বিক্রি করুন। কিন্তু দেখা যায়, এবং সেই কাজটা যাতে ভালো করে করা যায় তার জন্য ভারত 28টি মার্কিন পণ্যের ওপরে শুল্ক বেশ চড়া হারে বাড়িয়েছিল। 20% বা তারও বেশি শুল্ক ভারত চাপিয়েছিল, নতুন শুল্ক। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কয়েকবার ভারতের কথা উল্লেখ করে বলেন যে ভারত
খুব চড়া হারে শুল্ক চাপায় মার্কিন পণ্যের ওপরে, এর একটা বিহিত আমি করে ছাড়ব এবং ভারতের পণ্য যাতে চড়া শুল্ক দিয়েই তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে সেই ব্যবস্থা আমি করব। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেই হুমকিতেই কাত হয়ে পড়েছে। যেটা খবর বেরোচ্ছে সেটা হচ্ছে ওই 28টি পণ্যের মধ্যে 8টি পণ্যে কিছুদিন আগেই বাড়তি শুল্ক ভারত প্রত্যাহার করে নিয়েছে। আর এই গত 2-1 দিনের মধ্যে বাকি যে 20টি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করি সেই পণ্যগুলোতেও যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল সেই শুল্ক প্রত্যাহার করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তার ফলে যেটা দাঁড়ালো, কয়েক বছর আগে মেক ইন ইন্ডিয়া ঘোষণা করবার সময় যে শুল্কের পরিস্থিতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই জায়গাতেই ভারত ফিরে গেল। তাহলে কি মেক ইন ইন্ডিয়া সফল হয়েছে? দুনিয়ার কেউ বলবেন না যে মেক ইন ইন্ডিয়ার ফলে কোনো রকম সুবিধে, কোনো রকম উন্নতি ভারতীয় অর্থনীতির হয়েছে। বরং গত 2 বছর ধরে ক্রমাগত ভারতের অভ্যন্তরীণ উৎপাদন, যেটাকে জিডিপি দিয়ে মাপা হয়, সেটা পড়তির দিকে এবং ভারতে ভোগ্যপণ্য বিক্রি কমে যাচ্ছে। ভারতের হাতে, মানুষের হাতে টাকা পয়সা নেই বলে তারা জিনিস কিনতে পারছেন না। এইরকমই অবস্থা। সেখানে মার্কিন দেশ থেকে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল মার্কিন পণ্যে, সেটা তুলে নেওয়ার অর্থ হচ্ছে মার্কিন পণ্য আরও বেশি হারে ভারতে ঢুকবে এবং ভারতে তৈরি জিনিসগুলো বিক্রি আরও কমবার আশঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে মোদী সরকার এই রকম সিদ্ধান্ত নিতে গেল কেন? অর্থাৎ মোদী সরকারের কি বাধ্যবাধকতা রয়েছে? তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কথা আছে। সেই সফরের আগেই ডোনাল্ড ট্রাম্পের কাছে গুড বয় সাজবার জন্যে, ডোনাল্ড ট্রাম্পের কাছে ভালো ছেলে সাজবার জন্যে সেখানে যাবার আগেই মার্কিন পণ্যে শুল্ক টুল্ক প্রত্যাহার করে নিল, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপরে নতুন করে শুল্ক না চাপায়। ঋষি, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়েছে কানাডা, মেক্সিকো, চীনের ওপরে, তাতে কিন্তু যথেষ্ট ক্ষোভ বাড়ছে এবং পাল্টা তারাও কিন্তু এক্ষেত্রে শুল্ক চাপাচ্ছে এবং ওই দেশগুলো মার্কিন যে পণ্য তাতেও কিন্তু নতুন কর চাপাচ্ছে। চীন যথেষ্ট ক্ষুব্ধ। দুনিয়ায় 2 বৃহত্তম আর্থিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক কিন্তু অবনতি হচ্ছে বলে মনে করা হচ্ছে।